আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। কয়েক দফা পিছিয়ে আজ অবশেষে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৩টা পর্যন্ত। জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকছে। ভোট গ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এর আগে ২ দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের ৩০শে ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, নির্বাচনে ভোট গ্রহণ কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের উৎসাহ উপস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মুশফিক, ২ দশকেরও বেশি সময় পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যেটি ৩:৩০ নাগাদ চলমান থাকবে, এবং এটিকে কেন্দ্র করে এখানে আমরা দেখছি যে সকাল থেকে শিক্ষার্থীরা এই শীত উপেক্ষা করেই তারা আসছেন, ভোট দিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরে যে নির্বাচন, এটিকে তারা খুব ভালোভাবে স্বাগত জানাচ্ছেন এবং ভোট দিয়ে তারা কিন্তু এখানে ভোটে অংশ নিচ্ছেন। এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল আমরা দেখেছি, অদম্য জবিয়ান ঐক্য ভিপি পদে যিনি দাঁড়িয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি এই স্বাধীন ভবনের ২য় তলায় ভোট দিয়েছেন। একই সাথে ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে নির্ভীক জবিয়ান ঐক্য প্যানেল, তারাও কিন্তু সেখানে একেএম রাকিব, তিনি কিন্তু ভোটানি যেই ভবন রয়েছে সেখানে ভোট দিয়েছেন। তারা আসলে যেটি বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, এবং শিবিরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা বলছেন যে যারাই বিজয়ী হন একসাথে মিলেমিশে কাজ করার যে বিষয়টি, সেটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হবে। মুশফিক, যেটি বলছিলাম যে জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেটি ২ দশকেরও বেশি সময় পর আজকে অনুষ্ঠিত হচ্ছে, এবং শিক্ষার্থীরা খুবই উৎসবমুখর পরিবেশে তাদের যে ভোট কার্যক্রম, তাদের যে ভোট দেয়া তাদের পছন্দের প্রার্থীকে, সেটি তারা দিচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম জকসু নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। দেশজুড়ে তীব্র শীতে নাকাল সর্বস্তরের মানুষ। কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সহ দেশজুড়ে জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর জেলা। ৪ জানুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে আজও তা অব্যাহত আছে। যশোর অঞ্চলেও মৃদু শৈত্যপ্রবাহের দাপট চলছে। যশোর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ১০ দিন ধরেই যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করছে। প্রচণ্ড শীতে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ৫-৭ দিন ধরে ঘন কুয়াশা, তীব্র শীতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডাতে যে আমাদের সকালবেলা কাজ করতে এত কষ্ট হয়ে যাচ্ছে যে এরকম ঠান্ডা যশোরে আর কখনো পড়িনি। আজকে খুবই শীত, আমাদের খেটে খাওয়া মানুষের রাস্তায় বেড়ানো খুব কঠিন। আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। রেজা, শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কি এবং এই শৈত্যপ্রবাহ কতদিন চলতে পারে বলে তারা জানিয়েছে?
মুশফিক, আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এরকম আবহাওয়া আরও 4 থেকে 5 দিন চলবে এবং কুয়াশা থাকবে এবং ঢাকার আশেপাশে, ঢাকা সহ ঢাকার আশেপাশে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামী আরও 3 থেকে 4 দিন। এবং আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 23 থেকে 24 ডিসেম্বর থেকে শুরু হওয়া যে তীব্র শীত, সেই তীব্র শীত এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই শীতের কারণে মূলত জনজীবন যেটি দেশের এবং সারা দেশের এবং রাজধানীবাসীর যে জনজীবন সেটি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তবে আশার আলো যেটি বা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানাচ্ছে তো সেটি হচ্ছে যে আগামী 4-5 দিন পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি। তবে আবহাওয়া যেটি মূলত উঠানামা করছে বা তীব্র শীত দেখা যাচ্ছে, যেটি স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি শীত অতিবাহিত করছে বাংলাদেশ, সেটি মূল কারণ মূলত আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে মূলত এমন হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ তথ্য। আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানছিলাম আবহাওয়ার সর্বশেষ খবর। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের 4টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। বড় 2 রাজনৈতিক দল বিএনপি, জামায়াতের পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অন্যদিকে দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ভোটাররা। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ফরিদপুর জেলার 18 লাখ ভোটারের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন 4টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। একসময় এই এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রক কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। তবে নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর নতুন ভোটার। যে প্রার্থী দেশের দিক তাকাবে, সমাজের উন্নয়ন করবে, দরিদ্রতা ঘুচাবে, এমন প্রার্থীকে সাধারণ জনগণ ভোট দেবে। বেকার সমস্যা দূরীকরণের জন্য প্রার্থীর অবশ্যই বেকারদের কর্মসংস্থান করার লক্ষ্যে যা যা করা লাগে এরকম একজন যোগ্য প্রার্থীকেই তরুণ প্রজন্ম এবার ভোট দিবে। রাজনৈতিক দলগুলোর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মাঠে সরব বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। গতানুগতিক প্রচারের বাইরেও বিভিন্ন কর্মসূচি পালন করে ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলার 4টি আসনে বিএনপির কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রার্থী হয়েছেন। আমাদের নারীরা, বোনরা, আমাদের মুরব্বীরা যারা এখানে আছে তারা যেন ভালো স্বাস্থ্য সেবা পায়, তারা যেন এখানে নগরকান্দা সালতায় ভালো হসপিটাল প্রয়োজন, এখানে আরো শিক্ষা কেন্দ্রের প্রয়োজন, সেটা যেন আমরা করতে পারি, সেই দিকে আমার মনোনিবেশ থাকবে। আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকলে, আমার হাতকে শক্তিশালী করলে আমি আপনাদের পাশে থাকতে পারবো, আপনাদের জন্য কাজ করতে পারবো, আপনাদের উন্নয়নে কাজ করব। ভাঙ্গা তরুণদের কর্মসংস্থান, ভাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, এটা আমার স্বপ্ন এবং আমি বেঁচে থাকলে ভাঙ্গা এটা আমরা করবো। অন্যদিকে জামাতে ইসলামীর প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, সোহরাব হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল তাওয়াব, মাওলানা সরওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ফরিদপুর 4 আসন থেকে আমরা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কাকে আমরা সংসদে একটি আসন উপহার দিতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝা যায় সেটা যদি থাকে তাহলে আশা করা যায় সারা দেশে, এই ফরিদপুরে আসন তো বটেই, সারা দেশে ইনশাআল্লাহ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কা নিয়ে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। খেলাফতে মজলিস, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এনটিভি নিউজ ডেস্ক। বিপিএলে আজ বিরতি, তবে বিরতি থাকলেও সিলেটে প্রস্তুতি নেবে দলগুলো। 5 ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। সমান ম্যাচে 3 জয় নিয়ে 2 নম্বরে চট্টগ্রাম। রংপুর ও চট্টগ্রাম 5টি ম্যাচ খেললেও সিলেট খেলেছে 6টি ম্যাচ। 6 ম্যাচে 3 জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের তলানিতে আছে নোয়াখালী এক্সপ্রেস। 4 ম্যাচ খেলে 4টিতেই হেরেছে দলটি। কোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করতে পারেনি নোয়াখালী। এদিকে সাইফ তাসকিনদের দলে নিয়েও 5 নম্বরে ঢাকা ক্যাপিটালস। দলটি 4 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 1টিতে। সবচেয়ে কম 4টি ম্যাচ খেলা রাজশাহী জিতেছে 3টিতে।
সকালের খবরে এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।